আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছায়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাঞ্জেল নেহাস লাইফস্টাইল। আমি নেহা, আর এই সকাল 7:30 থেকে আমি আমার ব্লগ শুরু করছি। আজ একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি অন্য দিনের তুলনায়, কারণ আজকে একটু মার্কেটিংয়ে বেরোতে হবে। মানে মার্কেটিং বলতে কিছু মুদিখানা শেষ হয়ে গিয়েছে, আর আমার কিছু ওষুধপত্র আর কিছু দরকারি জিনিসপত্র কিনতে হবে। তো হাজব্যান্ড বললো তুমিও চলো সঙ্গে, কারণ ওর শরীরটা খারাপ, ও একা পারবে না এত কিছু। মানে আমি যদি টুকটাক হেল্প করতে পারি সেই জন্য আমিও যাবো সঙ্গে। তো হাজব্যান্ড ফ্রেশ হতে গিয়েছে, আমার ফ্রেশ হয়ে গেছে। আমি সকালবেলা উঠে ব্রাশ টাশ করে গাটা ধুয়ে বাসি কাপড় ছেড়ে তোমাদের সামনে বসলাম। এবং তোমাদের সাথে একটু গল্প করি এই ফাঁকে, কারণ আবার কখন টাইম পাবো কি পাবো না। তো দেখো, আমার এখনও বাসি বিছানা তোলাই হয়নি, বাসি বিছানা তুলতে হবে। কালকে রাতে আমার মাথায় ভূত চেপেছিল ঘর মোছায়। জানি না এই কদিন ধরে আমি প্রায় প্রতিদিনই বলতে গেলে আমি এখন রাতে ঘর মুছি। মানে রাতে কেন মুছি বলছি, কারণ দুপুরে না রান্নাবান্না করার পর আমার আর ভালো লাগে না। তো রাতে আমি কী করি, খেয়ে দিয়ে উঠে, অনেকে আছে খেয়ে দিয়ে কাজ করতে পারে না, বসতে পারে না। আমি আবার কেমন বলো তো, মানে খেয়ে দিয়ে উঠলাম যে এঁঠোটা মানে মুছবো, তখন কি করি, আমি পুরো ঘরটা মুছতে 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 চলে যাই। তখন ঘরটা আমি পুরো মুছে নিই, পুরো গা ঘেমে যায়। আমি বাথরুমে যাই, গা ধুয়ে নিই, পুরো ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। মানে এই জন্য আমার প্রায়ই এখন মানে রাতেরবেলা আমি ঘর মুছি। তো আমার এখনও বাসি বিছানা তোলা হয়নি, জানলা টানলাও খোলা হয়নি। তো দেখো দরজা টরজা জানলা সবই বন্ধ, শুধু এইটাই খোলা হয়েছে। কারণ এটা প্রায় সারা রাতই খোলা থাকে, শুধু ভোরবেলার দিকে আমি একটু বন্ধ করে দিই, কারণ পাশের বাড়ির উপরে জানলা, তো শুয়ে থাকি যেহেতু উপর থেকে দেখা যেতেই পারে, তো সেই জন্য ভোরবেলাটা এক সাইড বন্ধ করে দিই। তো চলো, আর বেশি কথা বলবো না এখন। তাহলে আমি এখন ভিডিওটা স্টার্ট করেছি তোমাদের সঙ্গে। সারাদিনটা চেষ্টা করব দেওয়ার, যতটা পারবো দেওয়ার চেষ্টা করব। এখন ততটা থাকার চেষ্টা করো তোমরা আমার সঙ্গে। কালকে আমার জানো না খুব মন খারাপ হয়েছিল। কালকে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, মানে ভিডিও আপলোডে বসেছি কিন্তু ইন্টারনেটের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। মানে আমার সাবস্ক্রাইবারও দুটো কমে গিয়েছে, মানে খুব কষ্ট হয়েছিল। কারণ কী বলতো, প্রথম তো সাবস্ক্রাইবার কমে গেলে খুব কষ্ট লাগে। যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে বলছিল দেখো সবই তো শুরু, আস্তে আস্তেই তো মানে তোমার সাবস্ক্রাইবার বাড়বে কমবে, এইটাই তো হবে, আর কি আর হবে। তো আমাকে এইসব বলছিল, আমি ঠিক আছে কোনো ব্যাপার না। তারপরে কালকে রাতে ওইসব ভেবে না মাথাটা খুব যন্ত্রণা করছিল। ধর এসব আর ভাববো না। ঠিক কালকে ভিডিও আপলোড হয়নি, আজকে ভিডিওটা দেবো, দেখা যাক কী হয়। যাই হোক, আর বেশি বক করবো না, আমার সাথে থেকো। এখন আমি বিছানাটা গুছিয়ে দিই।
থাকে। আমার হাজব্যান্ডের মনে হচ্ছে গাড়ি পছন্দ হয়ে গেল। গাড়ির প্রতি খুব যত্ন। গাড়িটা প্রচণ্ড ভারী, আমি কোনোদিন গাড়িটাকে ঠেলতেও পারি না। গাড়ি নামাচ্ছে, আমাকে আগে আগে যেতে হবে এবার গেটটা খোলার জন্য, কারণ ও তো বাইক চালাতে চালাতে গেট খুলতে পারবে না, সেই জন্য আমাকে আগে আগে শিখতে হয়। গাড়ি অনেক চালানো আমি স্টার্ট নিচ্ছে না খুব একটা ভালো। চলে আসলাম এটিএমে। আমার হাজব্যান্ড হয়তো কোনো কাজ আছে এটিএমে, সেই জন্য কাজ করালো। এটিএমের কাছেই আমরা শপিং করতে যাব, বাজার হাটে। তারপর রাস্তায় কত গাড়ি ঘোড়া যাচ্ছে। চলে আসলাম মার্কেটিং করতে। ভিডিও খুব একটা ভালো করে করতে পারছিলাম না, লজ্জা লাগছিল খুব, আর কি বলবে কি বলবে না সেই জন্য। মার্কেটিং কমপ্লিট, ব্যাগ ভর্তি মার্কেটিং হয়ে গিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমি মার্কেট থেকে চলে এসেছি। প্রায় 10 মিনিট হয়েছে মনে হয় মার্কেট থেকে এসেছি। আর বলো না, কতদিন পর মার্কেটে গেলাম। আর হাজব্যান্ড অসুস্থ তো, মানে ছিল অসুস্থ ছিল, এখনও পুরোপুরি সুস্থ হয়নি, মানে শরীরটা একটু দুর্বল মতো আছে। তাও আজ মার্কেটে গেলাম। আজ প্রচুর কেনাকাটা করেছি, মানে প্রচুর, যাকে বলে মানে খাবার থেকে শুরু করে মানে সব কিছুই কেনা হয়েছে আজকে। যেটা লকডাউনের আগে কেনার কথা ছিল সেটা লকডাউনের পরে, মানে লকডাউনের মধ্যে কেনা হলো আর কি। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে লকডাউনে হয়তো শুধু মুদিখানার দোকান, বাজার এগুলোই খুলবে, বাদবাকি সব বন্ধ, ঠিক আছে। তো আজকে মার্কেটে বেরিয়ে দেখলাম সমস্ত দোকান খুলছে, মানে ইলেকট্রনিক্সের দোকান টোকান সব খুলছে। তো লকডাউনের আগের দিন আমার হাজব্যান্ড ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে একটা স্ট্যান্ড ফ্যান দেখেছিলো, সে কথা তোমাদের তো বলেইছি। তো স্ট্যান্ড ফ্যানটা কেনা হয়েছিল না, তো সেই কারণে আজকে স্ট্যান্ড ফ্যানটা কিনে নিয়ে আসলাম। এই দেখো স্ট্যান্ড ফ্যানটা, এই দেখো, ভালোই হাওয়া দেয়, মানে ভালোই হাওয়া দিচ্ছে আর কি, খুব সুন্দর। আমার হাজব্যান্ড আমার বলছে উষার মতো হাওয়া দিচ্ছে, তো আমি বলছি উষার মতো হাওয়া দিতে পারবে না। সিরিয়াসলি আমি তোমাদের এটা মিথ্যা কথা বলছি না। আমি এখানে দুটো কোম্পানি, মানে কি বলবো, মানে উষার স্ট্যান্ড ফ্যানের সত্যি, মানে উষার স্ট্যান্ড ফ্যান সত্যি খুব ভালো, মানে যেটা এই স্ট্যান্ড ফ্যানের মতো দেখতে। আমি জানি না উষার আর অন্য কোনো মডেল আছে কি না, কিন্তু আমি যে মডেলটা দেখেছি এরকমই মডেল, খুবই ভারী, আর হাওয়া নিয়ে তো কোনো কথা হবে না সত্যি। তো যাই হোক, এটারও হাওয়া, এই ফ্যানটারও হাওয়া খুব ভালো। তোমাদের যাদের আছে তোমরা তো জানি, যখন নিচ দিয়ে মানে বাড়িতে যখন আনছিলাম তখন এই নিচে যারা ভাড়া থাকে, তো ওরাও বলছিল যে আমাদেরও এই পাতে আছে ভালোই, কিন্তু এত গরমে কোনো ফ্যানই আটকাতে পারবে না গরম। তো যাই হোক, ফ্যানটা নিয়ে আসলাম। যাই হোক, আমার হাজব্যান্ড তো খুশি, আমিও খুশি, কারণ দেখো সিলিং ফ্যানে সবসময় হাওয়া খুব একটা ভালো হয় না। স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিলাম, বিন্দাসে ঘুমালাম, শুলাম, বসলাম, তা আলাদা ব্যাপার। তো বাড়ি এসে যা অনেক ক্যাডবেরি কিনেছি, আমি ক্যাডবেরি খেতে ভালোবাসি, তো সেই কারণে ক্যাডবেরিগুলো সেই মানে ব্যাগের মধ্যে, ওই ব্যাগ মানে একটা বড় ব্যাগ নিয়ে গেছি আর ছোটো ব্যাগটা নিয়ে যাইনি, ভেবেছি একটার ভেতরেই সব হয়ে যাবে। তো সেই কারণে বড় ব্যাগটা নিয়ে গেছি, বড় ব্যাগের মধ্যে সমস্ত বাজার, সেই ঠুসে ঠুসে সেই ক্যাডবেরিগুলো গেছে সব মুচড়ে ধুচড়ে, নরম হয়ে গেছে এমনি গরমে। আর তোমার কেক কিনেছি, কেকটাও সেই ভেঙে গেছে মনে ভেতরে, তাও ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। একটা ফ্রুটি কিনেছি, ফ্রুটিটাও ঢুকিয়ে রেখেছি। প্রচুর জিনিসপত্র কিনেছি আজকে খাবার দাবার, কারণ আগে যখন হাজব্যান্ড আসতো অফিস থেকে প্রচুর খাবার দাবার কিনে নিয়ে আসতো, সন্ধ্যাবেলা টিফিন এটসেট্রা এটসেট্রা। তো যাই হোক, কিনে নিয়ে আসলাম দরকারি জিনিসপত্র অনেক কিছু, মানে রান্নাঘরে মশলাপাতিও শেষ হয়ে গেছিলো, সেগুলো কিনলাম। মানে নিজে বাবা পাচ্ছি না। তো ফ্যানটা কিনে নিয়ে আসলাম, ফ্যানটা কিনে নিয়ে হাজব্যান্ড বলছে তো বাইকের পিছনে নিয়ে আসতে পারো না, বাইকে প্রচুর বাজার ছিল আর কি, সেই কারণে আনতে পারলাম না। ওখান থেকে টোটো ভাড়া করলাম, টোটো ভাড়া করে এখানেই নামালাম। ওটা আমি একাই ক্যারি করতে পারলাম, খুব একটা ভারী নয়, তো ঠিক আছে, ওটা খুব ভারী নয়। তো এখনও সকাল কটা বাজে আমি দেখে বলছি, দাঁড়াও, দেখা যাচ্ছে না কটা বাজে, তো সকাল এখন 10টা বাজে, হ্যাঁ 10টা বাজে।
এখন সকাল 10টা বাজে, তো সেই কারণে এখনও টিফিন হয়নি আমাদের, কারণ আমার হাজব্যান্ড ওষুধ আনতে গিয়েছে। কারণ ততক্ষণ মানে আমরা যে আমার ওষুধটা সব দোকানে পাওয়া যায় না, ওটা একটা মানে পার্টিকুলার একটা দোকান আছে, ওইখানেই পাওয়া যায়। তো ওই দোকানটা আজকে বন্ধ, সেই কারণে এখনও গেল আর একবার যে খুলে রেখে, কারণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে না আবার যদি কি হয়, সেই জন্য আর বলে যাই একবার ঘুরেই আসি, দেখি খুলেছি কি না। ঠিক আছে তাহলে যাও। আর মুড়ি শেষ হয়ে গেছে ঘরে, নিচে আমাদের বাড়ির নিচেটা মানে চালা মুড়ির দোকান আছে, তো ওখানে বলে গিয়েছিলাম যে মুড়ি ইয়ে করতে, এখনও তখন 10টা বেজেছিল, ওই দোকান বন্ধ করেই চলে গিয়েছে। তো যাই হোক, আমি বললো দেখি অন্য কোনো দোকান খোলা থাকলে ওখান থেকে নিয়ে নেবো, আর দেখি দেখা যাক কী হয়। ও আসলে যাই হোক কিছু একটা টিফিন করবো। ম্যাগিটাকে কিনে নিয়ে এসেছি, ম্যাগিটাকে কিচ্ছু ঘরে ছিল না, সব কিনেছি আজকে। চলো তোমাদের দেখাই কী কী কিনেছি আজকে। বাপরে বাপ, বাজারে এত ভিড় না, মানে বলার কথা না, প্রচণ্ড ভিড় বাজারে। মানে লকডাউন, করোনা, মানুষ তো সব ভুলে যাচ্ছে। মুদিখানার দোকানে বাপরে বাপ কী ভিড়, মানে মানুষ সোশ্যাল ডিস্টেন্স কোনো ডিস্টেন্সই মেনটেন করছে না, সবাই সবার গায়ের উপরে হয়তো চুপসে পড়ছে। কিছু করাও নেই, দেখো একটা লিমিটেড টাইম, এই টাইমের মধ্যে সবাইকে বাজার করতে হবে। টাইম হয়ে গেলে দোকান বন্ধ করে দেবে, তারপরে তার দোকান খুলছে না, তো সেই কারণে কিছু করার নেই। আজকে একটু মজা আছে যে অনেক কেনাকাটা করেছি, আর মেন কথা আজকে আমার মনের মতো অনেকগুলো খাবার কিনেছি, স্পেশালি চকলেট। আমি না তোমাদের বলেছি খুব খেতে পছন্দ করি, মানে মাঝে মাঝে আমি ডায়েট করব, কিন্তু ডায়েট করা হয় না, কি আর করা যাবে। তাহলে চলো তোমাদের দেখাই কী কী বাজার করেছি। এই দেখো পুরো ব্যাগ ভর্তি বাজার, আর এখানে লেবু আর শসা, আর ফ্রিজে তারা দেখাই, এই যে এটা কিনেছি পড়ে গেল, আর এই যে দুটো কিনেছি। আর ডিপের মধ্যে আছে, ও আর সবজির মধ্যে তোমরা কিনেছি হচ্ছে ফলের মধ্যে কিনেছি হচ্ছে লিচু আর লিচু আর আম। বাবা লিচুর যা দাম মার্কেটে, এর আগেও মানে যখন লিচু প্রথম ওঠে তখনও প্রচুর লিচু খাওয়া হয়েছে, হয়নি না, মানে খাওয়া হয়নি সেটা নয়। এবার তোমাদের দেখাই একটা একটা করে কী কী কিনেছি। বাবলি কিনেছি, গুজিয়া কিনেছি, আর কিনেছি 2 প্যাকেট হেনা। একটু হেনা করার শখ হলো, তাই জন্য হেনা কিনা। আমি কালোটাই করি হেনা, আমি কালারটা করি না। ধূপকাঠি, মানে দোকানদার বলে এই ধূপকাঠিটা খুব সুন্দর গন্ধ, অনেক রকম ফ্লেভার আছে। এর পোস্ত আর দারচিনি কিনেছি, আমার দারচিনিটা প্রায় শেষ হয়ে গেছে, তাই জন্য দারচিনিটা কিনেছি আর পোস্ত কিনেছি। দেখো কত বড় বিল হয়েছে, এত বড় বিল। আর এবার একটা কিনলাম, জানি না এটা কেমন, এটা খেতে ভালো, এর আগে খেয়েছি কিন্তু ওটা অন্যরকম ছিল। বিস্কুট, মানে গুড নাইট অয়েল, যেগুলো ওই ঘরে রাখতে হবে সেগুলো এই সাইডে। এই যে এটা হচ্ছে কি জানো, ও সম্ভব ভুলেই যাচ্ছে, ম্যাগি। ও ভালো কথাই, দেখো এই বড় ম্যাগির প্যাকেটটা নিয়েছি, তার সঙ্গে একটা চামচ ফ্রি পেয়েছি। দেখো একটা চামচ ফ্রি পেয়েছি, আমি এখন হাত ইউজ করলাম, এটাও না, এটাই না, একটা চামচ তো ফ্রি পাওয়া যাবে। তোমাদের দেখাই দাঁড়াও, দেখো কি সুন্দর কিউটি প্যাকেট করেছি। এটা কেমন চামচ এটা? আমার ফোন এসেছিল ভিডিও করতে করতে, তো আমার একটা পার্সেল এসছে আজকে। আমার দিনটার সাথে নতুন নতুন জিনিস আসছে, যাই হোক আমার পার্সেলটা আসছে, আমি জানো নিচে যাচ্ছি পার্সেলটা নিয়ে আসতে। আপাতত এগুলো থাক, সব আছে, এসে তারপরে গোটাবো। পার্সেলটাকে তো নিয়ে আসি। ফোন করেছিল ডেলিভারি বয় যে আপনার একটা পার্সেল আছে, আমি বললাম যাই পার্সেলটা নিয়ে আসি। পার্সেলটা নিয়ে এসে তোমাদের সাথে কথা। তোমাদের বললাম যে পার্সেল এসছে নিচে, আমি একটা হার অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে, সেই পার্সেলটাই এখন আসলো। আমি এটা স্যানিটাইজ করে নিজের হাত
হাত স্যানিটাইজ করে তারপর নিয়ে এসেছি। সরি, তোমাদের এটা ছুরি আমি তোমাদের দেখাচ্ছি না, এটা কাটবো বলে নিয়ে এসেছি ছুরিটা। বললাম আনতে, কাছে আনতে, ওর এনে দিল ছুরি, মানে ও বলতে আমার হাজব্যান্ড। তো এটা আমি এখন আনবক্সিং করছি। এমন করে করা আছে না, ঠিক আছে। এই জন্য বললাম চাকুটা নিয়ে এসো, নিয়ে আসো। আর না, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। তো আমাকে ওখান থেকে বলেছিল যখন আমি করবো পার্সেলটা পাবো তখন ভিডিও করতে, কারণ যদি কোনো কিছু ডিফেক্ট থাকে, কারণ সে তো ভালো করেই প্যাকিং করে পাঠিয়েছে, কিন্তু যারা যেখান থেকে ডেলিভারিটা এসছে তারা যদি তাদের দোষে যদি এটা ভেঙে চুরে যায়, সেই জন্য আমি বললো ভিডিওটা করতে। তো এই যে আমি খুলে ফেলেছি, তোমাদের দেখায়, দাঁড়াও। এই দেখো হারটা, এটা যখন দেখেছিলাম তখন এটা ব্লু কালারের ছিল, তো আমি ব্ল্যাক কালারের নিয়েছি, কারণ ব্ল্যাক কালারের নিলে না সমস্ত কিছুর সাথে পরতে পারবো, তো সেই কারণে আমি এটা ব্ল্যাক কালারের নিয়েছি। আমার এরকম জুয়েলারি নেই, তাই না এরকম একটা নিলাম। আর কানেরটা হচ্ছে এরকম, আমি যখন কোনো হার কিনি তখন তার কানেরটা দেখেই কিনি, মানে কানেরটা একটু পছন্দসই হলে। এই যে এটার কানের মানে সেটটা আমার খুব পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে হার, সুন্দর হয়েছে না? কেমন হয়েছে আমার হারটা তোমরা কমেন্ট করে জানাবে। আমার খুব পছন্দ হচ্ছে, মানে খুব খুব পছন্দ। তোমরা যদি কেউ এরকম হার বানাতে চাও তাহলে আমাকে বলো, তাহলে আমি তার নাম্বারটা দিয়ে দেবো তোমাদের, তোমরা তার সাথে কন্ট্যাক্ট করে নিও। এটা সে নিজেই হাতে বানায়, ঠিক আছে। এটা আমার পড়েছে হচ্ছে, দাঁড়াও কত পড়েছে তোমাদের বলছি। এটা পড়লো কত, 290 মনে হয় পড়েছে, 290 পড়েছে মনে হয়, দেখে পরে বলবো ঠিক করে কত পড়েছে। এখন ঢুকিয়ে রাখি, কারণ মানে কি বলবো, কালকের যে দিনটা আমার সারাদিন সত্যি খুব খারাপ গেছে। সকালে হাত কাটা থেকে শুরু করে রাতে আমার ভিডিও আপলোড আমি করতে পারিনি, মানে খুব খারাপ গেছে কালকের দিনটা। কিন্তু কথায় আছে না, ভালো মন্দ মিশিয়ে লাইফ। তো আজকের দিনটা সত্যি আমার কাছে খুব ভালো, মানে আপাতত এখনও কাটছে, কারণ আজকে এত শপিং করলাম আর আজকে আমার এটাও চলে আসলো। খুব পছন্দ হয়েছে হারটা আমার। তো আমার হাজব্যান্ডও চলে এসেছে, ওষুধ আনতে গিয়েছিল, ওষুধের দোকানটা আজকে খোলেনি, ওষুধের দোকানটা খোলেনি, তো তারা চলে এসছে। আর আমরা সকালে এখন ব্রেকফাস্ট করবো চপ মুড়ি। তোমরা অনেকে ভাববে যে সকালে আবার চপ মুড়ি কেউ ব্রেকফাস্ট করে। আমাদের এইদিকে মানে আরামবাগের এইদিকে, হুগলি ডিস্ট্রিক্টের এইদিকে সবাই বেশিরভাগই সকালে চপ মুড়ি ব্রেকফাস্ট করে, তাই না? আমরাও এখন হুগলির বাসিন্দাই হয়ে গেছি, তো সেই কারণে আমরাও এখন চপ মুড়ি করি। চপ মুড়ি মাঝে মধ্যেই ব্রেকফাস্ট করি না তা না। এখানকার চপের টেস্টটা একটু অন্যরকম, যেমন আমাদের ওইদিকে কি বিকালবেলা চপ ভাজে, কিন্তু ওইদিকে চপটা খেলে একটা খেলেই গ্যাস হয়ে যায়, কিন্তু এখানে চপগুলো না মানে তুমি দুটো খেতে পারবে, মানে দুটো তিনটেও খেতে পারবে, গ্যাসটা একটু কম হয়, কিছু হয়তো মেশানো থাকে এখানে চপে। যাই হোক, আর বেশি কথা বলবো না, চলো রান্নাঘরে নিয়ে যাই, কী কী করি তাহলে তারপর বলছি, তোমাদের দেখাই। ওটা একটু ঢুকিয়ে রেখো তো পারলে, পার্সেল বক্সটা রেখে দিই। আমার দেখো পার্সেলের বক্স জমে জমে কি হচ্ছে, ফেলা টাইম পাচ্ছি না। দেখো দুটো ফ্লিপকার্টের বক্স আর এখানে একটা বক্স, এই করছি আমি। আজকে সকাল থেকে কি যে শুরু হয়েছে আমার। আর নিচে গিয়েছিলাম পার্সেল আনতে, তো নিচে শাশুড়ি দিদি একজন ভাড়া থাকেন, তো ওনার শ্বশুরবাড়ি থেকে এই যে শাক আমার পাঠিয়েছে, অনেক রকম শাক পাঠিয়েছে। তো
শাক আর কাঁচা নিলাম। 3 রকমের শাক ছিল, পুঁই শাক ছিল আর একটা কী শাক ছিল, আমি অত শাক ভালো করে চিনি না, তাই না? এই জন্য এই যে পাটের শাক আমার খুব ভালো লাগে, পাটের শাক নিয়ে এসেছি আর এই কাঁচা আম নিয়ে এসেছি। আর এই যে আমার হাজব্যান্ড চপ নিয়ে এসেছে, মুড়ি নিয়ে এসছে, আর একটা কী নিয়ে এসেছে দেখি তো, চপ মুড়ি আর ও এই যে দেখো এই যে আনারস বলছি, তরমুজ নিয়ে এসছে। তো যাই হোক, আমি আগে খাবার প্ল্যানিং করছি না, আগে আমি এই কটা গোছাবো, তারপর আমি খাবার প্ল্যানিং করবো। এই কটা আমার গোছাতে হবে, গুছিয়ে নিই। সাদা তেল কিনে নিয়ে এসেছি, কাপড় কিনে নিয়ে এসেছি, মাঝে মধ্যে কাপড় কিনে ইচ্ছা করে, চানাচুর, সাবানের বাসন মাজার সাবান শেষ হয়ে এগুলো তো সঙ্গে নিয়ে যায়, চিনি, আটা অনেক প্যাকেট নিয়ে এসেছি। তো যাই হোক, আজকে দিনটা সত্যি খুব ভালো ছিল, হাটটা খুব সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই জানিও কিন্তু আমার না যে হাটটা কেমন লাগলো তোমাদের। আমার তো ভালোই লেগেছে, কিনেছি তাই না? আমি কিনতাম, ও হাতে আমাদের চামচটা একটা টাকাতে চলে গেল। এ দেখো, এই চামচটা একদম আনকমন ডিজাইন, আমি এর আগে কোনোদিন এই চামচটা খাইনি, এবার বেশ ভালো, মানে তোলাও যাবে আবার সুপও খাওয়া যাবে। এটা আমার হাজব্যান্ডের পক্ষে খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাগি কোম্পানি। ম্যাগি কোম্পানিকে থ্যাংক ইউ দিচ্ছি কেন, আমি তো কিনেছি নিয়ে পেয়েছি। চার প্যাকেট আটা কিনেছি। আটা আমার বাড়িতে থাকতেই চায় না, কারণ বেশিরভাগ রুটিই হয় আমার বাড়িতে, তোমাদের বলেছি। এই যে স্যুপ কিনে নিয়ে এসেছি, পপকর্নের জন্য এগুলো কিনে নিয়ে এসেছি। কি বলতো, সন্ধ্যাবেলায় না খুব খিদে পায়, তখন একদিন একটা রকম একটু টিফিন করলে মানে ভালো লাগে। ওটা আমি এটা এর মধ্যে ঢুকিয়ে দিলাম কতগুলো জিনিস, যে কটা ঢুকলো আর কি। বাদ বাকি আমার জিনিস রাখেন না, খুব মানে জায়গার অভাব, কি বলি, জায়গায় নেই রাখার। 3টে স্যুপ কিনেছি, এই স্যুপটাও কিনেছি। আমার হাজবেন্ড স্যুপ টুপ একটু পছন্দ করে, তো সেই কারণে স্যুপ কিনেছি। এত জিনিস রাখার জায়গা পাচ্ছি না, কিসের মধ্যে ঢোকাবো। আর তোমাদের বললাম যে ঘরে ছোট ছোট পোকা হয়েছে না, এত জ্বালায়, বাপরে বাপ। আগে যখন গরম মশলা কিনতাম তখন এলাচটা কম থাকতো, এখন এলাচটা হাজব্যান্ড সেদিন বেশি করে নিয়ে এসছে, দারচিনিটা কমে গেছে। দেখো পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা অনেক দিন হয়ে গেল, শেষ হয়ে গিয়েছে, কেনা হবে কি করে বলো। কাশ্মীরি লঙ্কাগুলো হাজব্যান্ড মার্কেটে অনেকদিন যাওয়া যায় না, কেনাও ভালো। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কি হয়, একটু সুবিধা হয়, আটা কটা ঢেলে ফেলি, তাহলে এই প্যাকেট রাখার আমার কাছে জায়গা নেই। আমি আমার হাজব্যান্ডকে বলছি যে আমাদের পাশের ফ্ল্যাটে ওরা কুলার কিনেছে, ঠিক আছে, ওরা কুলার কিনেছে, ওরা যেদিনই কুলার কিনেছে সেদিনই
মানে সেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছিল, মাঝে মাঝে একটু টানা বৃষ্টি হলো না বলি। তো আমরা বলছি আমরা ফ্যান কিনে নিয়ে আসলাম, দেখা গেলো আমাদের কদিন কারেন্টই থাকলো না। ধরো আমফানে যখন কারেন্ট ছিল না, অনেকদিন ছিল না, তো সেই জন্য আমি ওকে সেই কথা বলছিলাম যে এরকম যদি হয় তাহলে কেমন হবে বলো। 4 প্যাকেট আটা। আগে তো আটা এত লাগতো, বাপরে বাবা, তখন আমার এখন শুধু রুটিই খেতে, তখন ভাত খেতেই না সেইভাবে। তারপর এখন ভাত খাওয়া শুরু করে আটাটা একটু কম লাগে, তাও লাগে, আটা আমার লাগে, আমার চালের একটু কাটা লাগে বেশি। তো বাচ্চাটা হাজব্যান্ডটা না খেয়ে এখন আছে, আমি হয়তো না খেয়ে আছে একটু। কী বলতো, এই কাজগুলো এখন না কমপ্লিট করে না আর করা হবে না বেশি করে, এখন কেটে ঢেলে ফেললাম। আর এক প্যাকেট আছে, আমরা বাজার, এখানে একটা বাজার হাট বলে একটা দোকান আছে, মানে মল টাইপেরই, ওখানে শুধু খাবারের জিনিসপত্রই পাওয়া যায়। খাবারের জিনিসপত্র আর তোমার অনুষ্ঠানে যা যা লাগে, থালা প্লেট বাটি, একটা অনুষ্ঠানে সবই পাওয়া যায়। তো আমি ওখান থেকেই আমরা শপিংটা করি, ঠিক আছে, ওখান থেকে শপিং করি, মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে আবার বিশাল থেকেও করি, ঠিক নেই আমাদের। তো এখন ওখানেই গিয়েছিলাম, ওখান থেকেই পুরো বাজারটা করেছি। এরকম পুরো আটা ভরে গিয়েছে, আমার 4 প্যাকেট আটা মানে কিনলে পুরো এই ড্রামটাই ভরে যায়। জিরে শেষ হয়ে গিয়েছে, ওইটুকু শেষ হলে তারপরেই ঢালবো, আগে থেকে ঢালবো না। আর বিস্কুটের বিস্কুটটাও ঢেলে ফেলি। সবগুলো এখনই যদি না করে ফেলি তাহলে খুব প্রবলেম। আমি ওই এলআইসি ফ্লেভারের বিস্কুট কিনেছি, আগে তো 2 রকম বিস্কুট নিয়েছিলাম, সুগার ফ্রি আর একটা এই গুগলি বলে যে বিস্কুটগুলো, সেই বিস্কুট নিয়েছি, ও খুব পছন্দ। তো এই বিস্কুটগুলো শেষ হয়ে গিয়েছে, কতগুলো করে বিস্কুট খেলে শেষ হবে না। তাই জন্য এই বিস্কুটগুলো নিয়ে আসলাম, এই বিস্কুটগুলোও খুব সুন্দর খেতে, আমার ভালোই লাগে এলআইসি বিস্কুটগুলো। সব ভেঙে গিয়েছে, কত চেটে চুড়ে নিয়ে আসলে ভাঙবে না, একটাতে ধরলো না, এখানে যাই গেলে কিছুটা ভরে রেখে দিল। এটাতে সব ধরে যাবে। এই দেখো, এটাতে ভরে গেল। যাই হোক, বিস্কুটের কাজ কমপ্লিট। এ বাবা, সব নাইটিতে পড়েছে। এবার হচ্ছে চিনিটা সরাব, মানে সব কিনে নিয়ে আসলাম আগে থেকে, এটাতে আমার ভরবো হচ্ছে চানাচুর। চানাচুর নিয়ে এসেছি, পাপিয়া চানাচুর, মানে এত রকম চানাচুর ওইখানে, মানে তুমি কোনটা ছেড়ে কোনটা নেবে। আমার হাজবেন্ড বলে এটাই নাও, এটা ভালো। এই চানাচুরটা সত্যিই ভালো, অনেক অনেক কিছু আছে। এবার খেয়ে নিতে হবে, খিদে পেয়ে গেছে, হয়েই গেছে। এই কটা ধরিয়ে দিতে পারলে হয়েই গেছে, একদম মাপেরই। এটা কত
500 গ্রাম, এটা হলো 500 গ্রামেরই পটল। ভরে গেল। আমার চানাচুরটা লুকিয়ে রাখতে হবে, হয় কেন বলো তো? লুকিয়ে রাখলেও আমার বাড়িতে একজন আছে, সে ঠিক খুঁজে বের করে দেয়। সে আর কেউ না, আমার হাজবেন্ড, ঠিক আছে? মানে বাড়িতে চানাচুর থাকার উপায় নেই, ওর ভাত খাওয়ার পরেও চানাচুর খেতে ইচ্ছা করে। কাজ শেষ হলো, এবার খেতে দেবে, একটা ডাস্টবিনে ফেলে দিই। কাজের কি শেষ আছে বল? কাজের শেষ নাই। এটা দেখো ডাস্টবিন পড়ে গেল, ব্যাগটা রেখে দিয়ে আসি। এইটা হচ্ছে আমার ব্যাগ রাখার জায়গা। আমার হাজব্যান্ড করে ফোন দেখতে দেখতে ঘুমিয়েই পড়লো ফ্যানের হাওয়াতে। আর এই কটা সরিয়ে রাখতে হবে, এই কটা ওই ঘরে আলাদা সময় বারে হয়ে যায়। দেখো কেমন পড়লে হয় একটা। কোথায় রাখি? রাখারও জায়গা নেই। রাখার বড় অভাব। অ্যাকচুয়ালি রাখার অনেক জায়গা, আমি অগোছালো করে রাখি, এটা আমার দোষ। তো যাই হোক, এই গাড়িটা হয় তখন এই দুটো ব্যাগ না নিয়ে গিয়ে খুব প্রবলেম হয়ে গেছে। তখন বাসন বাসন এখানে সব ইয়ে করা ছিল, ঠিক করে রাখা ছিল না, আমি সব আবার ঠিক করে রাখলাম। হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই, না আমিও খাবো। সব কমেছে। তাহলে কি চপ এনেছে একটু দেখে যাবো। আলুর চপই এনেছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। মুড়ি দিয়ে, চপ দিয়ে, জল দিয়ে, মানে জলের ভেতর মুড়ি দিয়ে ওটা ভাতের মতো করে ফেলতে হবে, তারপরে চপ পাকিয়ে খেতে হবে। তো সেটাই ব্রেকফাস্ট করলাম। এখন একটু 5 মিনিট রেস্ট নিয়ে তারপরে রান্নাবান্না করবো। তোমাদের একটা জিনিস দেখাই, দেখুন দাঁড়াবো, এইভাবে দেখাতে পারবো না। একটা পায়রা বসে আছে, মানে ডিম দেবে। দেখো দেখতে পাচ্ছ, এই পায়রাটা ডিম দেবে। ওখানে কিছু খড়কুটো জমা করেছে, একটা তো ফার্স্টে দিয়েছিল, আবার একটা দিচ্ছে। এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রেস্ট নিয়ে, ভাত বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়েছি, তেল গরম হচ্ছে। আর এটা হচ্ছে পাটের শাক, বললাম নিচে গিয়েছিলাম, সরস্বতী দিয়ে দিয়েছে পাটের শাকটা। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কেটে রেখেছি, রসুনটা নিচে চাপা পড়ে গিয়েছে, সব ধুয়ে আমার রাখা কমপ্লিট। তেলটাও গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, এবার দেবো হচ্ছে কালো জিরে। কড়াই দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ভাজা হচ্ছে। যখন একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন শাকটা দিয়ে দেব। আমি যখন গরম তেলে আর কি লঙ্কা টঙ্কা দিই, লঙ্কা তখন তো ছেটে তো লঙ্কা, তো আমি দূরে সরে যাই লঙ্কা দিয়ে। অনেক বেলা হয়ে গেছে, বাইরের ওয়েদারটা একদম মেঘলাটে হয়ে গেছে। এই দেখো বাইরের ওয়েদারটা দেখতে, বুঝতে পারছি কিনা জানি না, পুরো মেঘলাটে মেঘলাটে হয়ে গিয়েছে। মনে হচ্ছে বৃষ্টি আসবে।
আমি এই জীবনের প্রথম ফার্স্ট টাইম আর কি পাটের শাক রান্না করছি। এদিকে আমি রান্না করছি, ওইদিকে আমার হাজব্যান্ড পটল কাটছে, কারণ অনেক বেলা হয়ে গেছে। তো সেই কারণে আমি যদি সব দিকে তাল দিতে যাই তাহলে আমার আর আজকে স্নান হবে না, কিছুই হবে না, সেদিকে খিদে পেয়ে যাবে আবার। তো সেই কারণে ওকে বললাম পটল কটা কেটে দাও, ও পটল ছাড়াচ্ছে, পটলও ভাজবো। পটলগুলো শুকিয়ে গিয়েছে, অনেক দিনের হয়ে গিয়েছে, তাই জন্য হাতে হাতে পটলগুলো ছোটো ছোটো করে কেটে তারপরে ভাজবো। তারপর আর কি করবো এখন মাথায় আসছে না, দেখি কী করা যায়। দেখো পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজ আর রসুন প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দেব। শাকটা এটা ফ্লেমটা কমিয়ে দিই, নাহলে পুড়ে যাবে আবার। পেঁয়াজ তো, পেঁয়াজ টেয়াজ এসব জিনিস। দেখে মনে হচ্ছে কত শাক, কিন্তু ভাজতে গেলে একদম অল্প হয়ে যাবে। আমি শাকে একটু লবণ দিয়ে নিই, তাহলে সুবিধা হবে। প্রথমে অল্প করেই লবণ দেবো, নাহলে আবার বেশি হয়ে গেলে তখন আবার কী করে কমাবো। ব্যাস এইটুকুই থাক, আর দেবো না। আর সামান্য একটু হলুদ দেবো। হলুদ দেওয়া না দেওয়া সমানই। আবার এইভাবে ওপর নিচ করে নিই। বাবা দাঁত লাগছে। শাকটা খুব ভালো, মানে এই শাকটা যখন বাছছিলাম তখন পোকা খুব কম ছিল, মানে পাতা পোকায় পাতা হয় না, সেই পাতা সবকটা পাতায় বেশ ভালোই ছিল। পরিষ্কার। আমার ওভেন সবসময় আমি রান্না করার আগেও মুছে নিই। অনেক কিছু পড়ে যায়, সেটা তোলা যায় না যদি অপরিষ্কার থাকে, আর যখন অপরিষ্কার হবে তখন আর তুলি না। এখন পরিষ্কারই আগে, সেই জন্য লেগে গেছে। এবার এটাকে ঢেকে দেবো থালা দিয়ে একটা। আমার এই থালাটা একদম মাপের আমার করার সাথে। এবার আস্তে আস্তে এটা হবে। এখানটা জল পড়েছে, বুঝতে হবে। এই 4টে আম আছে, 4টে আম দিয়ে যে কী করবো বুঝতে পারছি না। কাঁচা আম, একদিন আম মাখাই খেয়ে নেবো। আমার আম মাখাও খুব ভালো লাগে। বাইরে ঝড় উঠেছে, হাওয়া দিচ্ছে। এই দেখো হ্যাঁ, না না এই হাওয়া উঠেছে তাই বলছি, হাওয়া উঠেছে। ওয়েদারটা দেখো একদম, আমার এখান দিয়ে ওয়েদার দেখো। এই ঘরে জানলাটা দিয়ে দিই, ঝড়টা উঠছে, আমার ধুলো টুলো হয়ে যাবে ঘর। দেখি পাখিটা কি করছে, ওই যে পাখিটা চুপটি করে বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা? দিয়ে দিই জানলাটা, জানলাটা দিয়ে দিলাম। এটাও দেখো দেখো একটা টিকটিকি দেখো, ওই দেখো, হাই দেখছো কেমন ভয় চলে গেল আবার টিকটিকিটা লাগিয়ে দিল। কারণ ঝড় উঠলে কী অবস্থা। এই দেখো আমার ঠাকুর, আমার এই র্যাকটার অবস্থা দেখেছো? সব আজ ফুল এনেছি, ফুল দিয়ে ঠাকুরকে সুন্দর করে পুজো দেবো। লাইটটা অফ করে দিই, তুলে দেখি কি কন্ডিশন। জল কেটেছে।
জল বেরোবেন ততই ভালো, তাহলে শাকটা ভালো হবে। একটু ওপর নিচ করে দিলাম, আবার ঢাকা দিয়ে দেবো। শাক হতে খুব লেট হয়, হবেই, কিছু করার নেই। তেল গরম হয়ে গিয়েছে, বাবা এটা গরম। এর মধ্যে সামান্য একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম। এটা দিয়ে মাখিয়ে নিলাম, হাতে তো আছে গরম। শরীরে খুব গরম তো সোয়াবিনটা, হাতে চিপতেও পারছি না। ভয় লাগে তেলটা ছিটকাছে। কড়াইটা পুড়ে গেছে, অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। দেখো আমার শাকটা প্রায় ভাজা হয়ে আসছে, হয়েই গেছে। আর এইদিকে ভাতও হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি, ফ্যান ঝরছে। আর এই যে মাছ গলাতে দিয়েছি, জল দিয়েছি। 2 পিস মাছ ভেজে দেবো হাজব্যান্ডকে, ও খাবে। কারণ কি বলতো, এই মানে অলরেডি শুরু হয়ে গেছে বাইরে, মানে মেঘলাটে ওয়েদার শুরু হয়ে গেছে, তো সেই কারণে কারেন্ট চলে যাওয়ার ভয়েতেই সব শুরু করে দিয়েছি। মাছটা ভেজে ফেলাটাই ভালো, কয়েকটা আস্তে আস্তে, নাহলে কারেন্ট চলে গেলে মাছগুলো সব নষ্ট হয়ে যাবে। এবার শাকটাকে নামিয়ে ফেলবো, হয়েই গেছে। কড়াইটা ধুয়ে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, ধুয়ে কড়াইটা ধুয়ে দিলাম, এটা কেটে দিয়েছে হাজবেন্ড পটল কুচি 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 করে একটা ভাজবো, ধুয়ে নিই। বাটিটা ছোট হয়ে গিয়েছে, তাই জন্য ছোট বাটিগুলো কিছু প্রবলেম হচ্ছে। আমি পেঁয়াজ কাটার কথা বলতেই ভুলে গিয়েছি হাজবেন্ডকে। এর মধ্যে একটু পেঁয়াজ দেবো, বলছি পেঁয়াজটা একটু কেটে দাও তো। কড়াইয়ে জল আছে, ভালো একটু শুকাতে শুকাতে পেঁয়াজ কাটা হয়ে যাবে। পেঁয়াজটা একটু কেটে দাও। আর এই যে, হ্যাঁ বলছি পেঁয়াজটা একটু কেটে দাও, পেঁয়াজ কেটে দাও, এটা পেঁয়াজ দেবো তো। এই যে সয়াবিনের প্যাকেট নিচে আছে, এটা একটু সেদ্ধ করতে দেবো। হ্যাঁ একটাই দাও, বড় দেখে একটা দাও। হ্যাঁ একটাই দাও। ডাইনিং এ ফ্যান চলছে তো, তাই ইয়েতে আমার গ্যাসের ওখানে ইয়ে হচ্ছে,
অনেক দিন পর এরকম ওয়েদার, বাপরে বাপ যা গরম দিল এ কদিন। আমার কাপে তেল আছে, আমি ভুলেই গেছিলাম। কালকে এক্সট্রা তেল বেঁচে গিয়েছিল, এরকম কালকে এক্সট্রা তেল বেঁচে গিয়েছিল, সেটা মানে আমি তেল ঢেলে গেছি। বোতল থেকে তেল ঢালছিলাম বারে বারে। এই যে আলু কাটা হয়ে গিয়েছে, আলু কেটেছে, এদিকে লঙ্কা আর টমেটো, আর এটার মধ্যে আছে পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা বাটা, এর মধ্যেই সব দিয়ে দেবো, আর কিছু বাকি নেই। এর মধ্যে দিয়ে দেবো। হাতটা খুব ব্যথা, আজকে শাকের জন্য রসুন ছাড়াতে গেলাম, হাতটা যা লাগলো বাপরে বাপ। কদিন এই বোরোলিন দিয়ে দিয়ে কমাতে হবে, নাহলে আর হবে না। এটা মুখে গরম হয়েছে একটা, এটা দিয়ে ফেলে দেখি, এখনো গরম হয়নি, বাকি আছে। দিয়ে দিই পেঁয়াজ। হ্যাঁ, পেঁপে দিয়েছি। আমার তরকারিতে লবণ দিতে খুব মানে দিতে দেওয়ার সময় খুব টেনশন হয় আর কি, মানে বেশি হয়ে যাবে, সবসময় বেশি হয়ে যাওয়ার ভয় পাই। কম হলে প্রবলেম নেই, কম হলে দিয়ে খাওয়া যাবে, কিন্তু বেশি হলেই তো প্রবলেম। আজকে কম করেই তেল দিয়েছি, আগের দিনও কম করেই তেল দিয়েছি, তাও আমার হাজবেন্ড বলছে কম করে দেবে, আর আগের দিনও কম করে দিয়েছি, কিন্তু বেশি কী করে হয়ে যায় সেটা বুঝতে পারি না। জল বেরোচ্ছে তো। এদিকে এটা বসিয়ে দিলাম, সোয়াবিন দেবো সেদ্ধ করতে। আটটা বেশি বাজে, মানে একটা কাছাকাছি বাজে, জল চলে যাবে, আবার আমি জলটা ভরে নিয়ে আসি, ঠিক আছে? আমি জল আনলাম নিচ থেকে, বৃষ্টি পড়ছে বাইরে, এক দু ফোঁটা, ভালো জোরেও পড়ছে, আবার এক দু ফোঁটাও পড়ছে। ধুয়ে রেখে দিলাম, আর একটু সেদ্ধ করা, এই যে সেদ্ধ করা হয়ে গিয়েছে, এই যে ভাজা হচ্ছে। জল আর দিয়ে দেখি হাজবেন্ড এদিকে ফোনে মিটিংয়ে কথা বলছে, আর এদিকে দেখি এটা লেগে গিয়েছিল, ভাগ্যিস কিছু হয়নি। আমি তো আস্তে দিয়ে গেছিলাম, কিন্তু খুব আস্তে দেওয়া হয়নি, মোটামুটি দেওয়া হয়েছিল। গরম ধরে যাচ্ছে বাপরে বাপ। দেখো আমার হাজবেন্ড আমি কি করছে, কি বলে এটাকে, কি করা, কি করে বলে, ঝুড়ি ঝুড়ি কাটিং কাটিং। হ্যাঁ, ঝুড়ি ঝুড়ি কাটিং কাটিং এই যে কাটছে। আগের দিন আমিও এটাতেই কেটেছিলাম। আচ্ছা, কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর ওই কড়াইতে তোমার ইয়ে করবো, এই সোয়াবিন কটা ভেজে নেব।
গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াই তেল আছে, সামান্য আছে, আর একটুখানি দিয়ে দিই, আর কোনো টাকা ভাজা হবে তো। কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার এটাকে মাখানো হবে লবণ টবণ দিয়ে। এদিকে সব নোংরা সব করা আছে, আমাকে পরিষ্কার করতে হইবে। এই যে ভাজা হয়ে গিয়েছে, 5টা দাও, না না 4টে দাও, 4টে, মানে ঝাল হয়ে যাবে। ভাজা হয়ে গিয়েছে, গ্যাসটা বন্ধ করে দিয়ে তুলে যাচ্ছে। একটু চোখের আরাম হলেই হয়, নিচে লেগে যাবে। হয়ে গেল নামানো, আবার জ্বালিয়ে দিই গ্যাসটা। এটা দিও, এটুকু দিলেই হয়ে যাবে। আর বেশি হয়ে গেলে বলবে তেল বেশি হয়ে গেছে। আমার মনে তেল ভালোই গরম হচ্ছে, কারণ কড়াই গরম হচ্ছে। আমি এগুলো দিয়ে দিই, গরম হোক আর না হোক। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে, তেল ভালো গরম হয়ে গিয়েছে। এই যে ভাজা হয়ে গিয়েছে, 5টা দাও, না না 4টে দাও, 4টে, মানে ঝাল হয়ে যাবে। ভাজা হয়ে গিয়েছে, গ্যাসটা বন্ধ করে দিয়ে তুলে যাচ্ছে। একটু চোখের আরাম হলেই হয়, নিচে লেগে যাবে। হয়ে গেল নামানো, আবার জ্বালিয়ে দিই গ্যাসটা। এটা দিও, এটুকু দিলেই হয়ে যাবে। আর বেশি হয়ে গেলে বলবে তেল বেশি হয়ে গেছে। হ্যাঁ, কাসুন্দি শেষ হয়ে গেছে। আগে তুমি তো ওই কাসুন্দি দিয়ে জল ঢেলেই ঢালতে হতো। আমার মনে তেল ভালোই গরম হচ্ছে, কারণ কড়াই গরম হচ্ছে। আমি এগুলো দিয়ে দিই, গরম হোক আর না হোক। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে, তেল ভালো গরম হয়ে গিয়েছে।
আমার হাজব্যান্ড ইয়া খাচ্ছে, আম মাখাচ্ছে, সেই জন্য আমাকে টেস্ট করালো কেমন হয়েছে। ভালোই মাখিয়েছে। ওরা নিয়ে হাতের ইয়ে খুব সুন্দর, হাতের রান্নাগুলো খুব সুন্দর, মানে যে কাজটা করে ভালোভাবেই করে। আলু দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। তারপরে সামান্য হলুদ রাখতে পারছি। হলুদ দিয়ে দিলাম। লবণটাও দিয়ে দিই। প্রথমে একটু কম করে দেবো, কারণ সয়াবিন রং দিয়ে ভাজা হয়েছে। এই দুটো কাজ শেষ, তাই সরিয়ে দিলাম। টমেটোটাও দিয়ে দিলাম। আমার না মানে কি বলতো, এই হাতটায় মানে গরম দাগ লাগলে বিভৎস জ্বলছে। ও তোমাকে দেখাই, এই দেখো রান্নাকে দিয়ে গেল আমার। দুটো আম কেটেছি। আমার রান্না হতে হতে 2টো বাজছে। এখন সোয়াবিন হবে, মাছ ভাজবো, তারপর সব কি করতে গেলে কতগুলো মাছ একসাথে কিনে আনতে গেলাম। এই দেখো আমার আলু আর মশলা কষছে, মশলাটা কষাচ্ছি এখন। পুরো কষানো ঠিকঠাক হয়ে গেলে জল ঢেলে দেবো। জল ঢেলে দিলে তারপরে তখনই আবার সয়াবিনটা দিয়ে দেবো, ততক্ষণ হতে থাকবে। আর এই যে 2 পিস মাছ এখানে রেখে দিয়েছি, মাছ দুটো ভাজবো, তাহলেই আমার রান্না কমপ্লিট হবে। আমি স্নান করে চলে আসলাম। রান্না কমপ্লিট করতে করতে অনেক বেজে গেছে, মানে কি বলবো, অনেক গেলামই রান্নাঘরে 12টার সময়। 12টার সময় গিয়ে প্রায় 3টে বেজে গেল রান্না করতে। রান্না করলাম, মাছটা লাস্টে ভাজলাম, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে স্নানে গেলাম। বাপরে বাপ, ওয়েদারটা আজকে খুব ঠান্ডা। আজকে স্নান করে সিরিয়াসলি খুব শান্তি পেয়েছি। আবার সিঁদুর পরেছি, হাতে দাগ লেগে গিয়েছে। তো আজ ভাবছিলাম শাড়ি পরি, ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, না থাক আর ভালো লাগছে না, একটু খাটাখাটনি পরলাম আর ভালো লাগছে না, থাক যেটা কমফোর্টেবল। দেখো আগে আমি বিয়ের আগে তখন এত 3/4 হাতা কুর্তি পরতাম, পাটিয়ালি প্যান্ট সব পরতাম বাড়িতে। কিন্তু এখন বিয়ের পর না কি যে বাজে অভ্যাস হয়ে গেছে, মানে এই জন্য আমার মা মানে আমাকে নাইটি পরে অভ্যাস করিয়েছিল না আর কি। মানে আগে যত গরমই হোক না কেন, মানে যাই পরতাম কত গরম লাগতো না। আর এখন যেন গায়ে কিছুই রাখতে পারি না, এরকম অবস্থা। মানে অতি সুখ হলে যা হয় আর কি, শরীরে বেশি সুখ হয়ে গিয়েছে। তো আমার মা নাইটি পরা খুব একটা পছন্দ করতো না, কিন্তু আমার আবার একটু ভালো লাগতো, একটু শখ হতো পরার জন্য। কিন্তু আমি যখন কলেজ লাইফে উঠলাম তখন থেকেই আমার নাইটি পরা ফার্স্ট শুরু। তার আগে আমি কোনোদিন নাইটি পরিনি। কলেজে উঠলাম আর আমার মেজমা আমাকে একটা নাইটি দিল। সেই মানে মেজমা মানে ভাইয়ের বউর জন্য কিনেছিল, হয়নি গায়ে, কি আমাকে দিয়ে দিয়েছিল। তো সেই কারণে ওটা আমি পরেছিলাম। এই কালারেরই, এর থেকে একটু হালকা হালকা, খুব মিষ্টি কালার ওটা। যদি আমার বাবার বাড়িতে এখনও আছে নাইটিটা, তোমার দেখাবো ওখানে গেলে, কিন্তু পাতলা হয়ে গেছে। তো ওই যে নাইটি পরা শুরু হলো, ব্যাস নাইটি পরেই চললাম। আর বিয়ের পর তো নাইটি, বিয়ের পরে আমি সব রকম পরতেই ভালোবাসি। তোমরাও দেখবে আমি নাইটি পরি, শাড়িও পরি। হয়তো যেদিন শাড়ি পরে হয়তো ভিডিও তোমাদের সামনে করতে পারি না, কিন্তু আমি শাড়িও পরি।
কিন্তু এখানে একটু কম পরি, শ্বশুরবাড়ি থাকলে শাড়িটা বেশি পরি। ঠিক আছে, তো টপ, এখানে টপ সব টাইপেরই পরি, টপ প্যান্ট সবই পরি, কোনো অসুবিধা নেই, সব রকম পরতে ভালো লাগে। যে পার্টিকুলারলি শুধু নাইটিই পরবো বা বাইরের জন্য শুধু কুর্তিই পরবো সেটা নয়। আর আমার শ্বশুরবাড়িতে গেলে আমি তো কোথাও বাইরে বেরোলে আমি শাড়িই পরি বেশি। আমার শাশুড়ি বলে শাড়ি পরার দরকার নেই বৌমা, তুমি, আমার শাশুড়ি আমাকে নিজে বলবে যে তুমি বৌমা তুমি এমনি এমনি ড্রেস পরো, কুর্তি টুর্তি পরো, কারণ আমার শাশুড়ি মা জানে আমার শাড়ি পরতে লেট হয়, এক নম্বর কথা। আর এমনিতে আমার হাজব্যান্ড শাশুড়ি দুজনেই আমাকে বলবে তুমি শাড়ি পরো না, তুমি এমনি চুড়িদার টুড়িদার পরো। আর আমি হলাম বৌমা, এমন এক বৌমা যে শাড়ি পরার জন্য পাগল। যাই হোক, আমি উইদাউট আমার হাজব্যান্ডের হেল্পে শাড়ি পরতে পারি না। আমি শাড়ি সব করতে পারি, ঠিক আছে, একটা জিনিস বাদ দিয়ে, সেটা হচ্ছে পিন আপ। আমি পিন আপটা কিছুতেই করতে পারি না, আজ পর্যন্ত শিখে উঠতে পারলাম না। হয়তো শাড়ি পরা কন্টিনিউ থাকলে আর কি, তাহলে হয়তো এতদিনে শিখে যেতাম। তো যাই হোক, বেশ ভালো লাগছে এরকম ওয়েদারে তোমাদের সাথে কথা বলতে। বেশ, হাজব্যান্ড স্নান করতে গিয়েছে, আমি বললাম আমি স্নান করে সে আমার বন্ধুদের সাথে কথা বলবো, তুমি সেই ফাঁকে স্নান করে আসছো। তো ওইদিকে সবে রেডি আছে, শুধু ভাতটায় খেতে বাকি আছে। প্রায় 3টেই বাজে, বা 3টে বেশি ছাড়া কম না। তাহলে দেখো আজ খেতে খেতে কত বেলা হয়ে গেল। অবশ্য 11টার পরপরই তো আমাদের সকালে ব্রেকফাস্ট করেছি আমরা। আরামবাগের ওই সাইডটায় মানে অন্য কোনো দিকে হয়তো যে মানে ভালো সব বৃষ্টি হয়েছে, আমার হাজব্যান্ড বলছিল, আমি সঠিক জানি না, ওকে একদম ফোন করে বলছিল। মুখে এত পিম্পলস হয়েছে না, খুব চিন্তা। আগে খুব চিন্তা করতাম, কিন্তু এখন আর খুব একটা চিন্তা করি না, সত্যি কথা বলতে। এখন ছেড়েই দিয়েছি, এখন হয়তো যা আছে আছে, কিন্তু এখন মুখের জন্য কিচ্ছু করি না, শুধু সাবান মাখি মুখে, সব মানে কোনো ফেস ওয়াশ টেস ওয়াশ কিচ্ছু মাখি না, শুধু সাবান। আমার গায়ের রঙটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আরামবাগে এসে। এখানে হয়তো আমার জলটা শ্যুট করে না, মানে মানে আমি যখন শ্বশুরবাড়ি বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়ি ছিলাম, তখন আমার গায়ের রঙটা খুব পরিষ্কার হয়ে গিয়েছিল। আর তার আগে তো ছিলই, কিন্তু কলেজে উঠে ডেইলি কলেজ যাওয়া, মানে ডেইলি কলেজ যেতাম প্রথম তো ডেইলি কলেজ যেতাম, সেই কারণে গায়ের মানে একটু মানে, আর আমার গায়ের রঙটা না এমন একটা কালার, ধরো আমি এইটুকু 3/4 করে থাকবো, আর যেটুকু এইটুকু পোর্শন, হ্যাঁ, আমার পুরো রোদে পুড়ে যাবে, রোদে পুরো গিয়ে একদম ট্যান পড়ে যাবে, বাড়ি এসে দেখা যাবে এরকম হয়েছে। আবার স্নান করলে আবার ঠিক হয়ে যায় না, আমার একটুও চামড়ায় রোদ সহ্য হয় না। আমার হাজব্যান্ডকে আমি সেটা বুঝিয়ে পারি না, কিন্তু আমার সানস্ক্রিন মাখতেও খুব আপত্তি। এই কারণেই বলছি, আমি যখন স্কুল লাইফের কথা বলি, যখন স্কুল লাইফে যেতাম, মানে স্কুলে যেতাম আর কি, তখন আমি সান পাউডার মাখতাম কেয়াশেটে। তো পাউডারটা সত্যিই খুব ভালো, খারাপ বলবো না, যেটা ভালো সেটা ভালো বলতেই হয়। পাউডারটা মেকআপেরও কাজ করতো, ফেস পাউডারের মতো, বেশ খুব সুন্দর ছিল পাউডারটা। আর কিন্তু একটা ওর ব্যাড পয়েন্ট হচ্ছে এটাই যে ঘেমে গেলে এইগুলো সাদা হয়ে যায়। আর দেখবে মানুষের বেশিরভাগ এই পোর্শনটুকুই ঘামে, তো সেই কারণে ওইটুকু সাদা হতে সব এই তোর ওখানে ওরকম হয়েছে, এই তোর ওরকম হয়েছে। তো তারপরে আস্তে আস্তে জানলাম, যখন প্রথম সানস্ক্রিন মাখা, আমি ভাবতাম যে আমিই মনে হয় একা মাখি, বললাম না, অনেকেই মাখে সানস্ক্রিন মাখে, তারা কেউ ল্যাকমির মাখে, ঠিক আছে, কেউ লোটাসের মাখে, কেউ হয়তো কেয়াশেট মাখে। তো আমার মা দিয়ে কেয়াশেটের ইয়েটা সানস্ক্রিনটা কিনে দিলেন, তো তারপর থেকে কেয়াশেটের সানস্ক্রিনই ইউজ করতাম। সত্যি খুব ভালো। যখন স্কুল থেকে আসতাম মাও তো গাদা গাদা করে মা, আর তখন স্কুলে একটু রোদে হয়তো কোনো প্রোগ্রাম করব, তার জন্য মাঠে রিহার্সাল হতো, সেদিন তো বেশি বেশি করে মেখে যেতাম। তা হলো ঘাম হলে তো গলে গলে পড়বে, এটা তো হবে না, তো সেই কারণে তখন সানস্ক্রিন ইউজ করতাম। বিয়েতেও আমি হয়তো কেয়াশেটের প্রোডাক্ট তখন ইউজ করতাম, তো আমাকে তখন কেয়াশেটের প্রোডাক্টই দিয়েছিল, সানস্ক্রিন, তারপরে তোমার গ্লো অ্যান্ড ফেয়ার বলে একটা ক্রিম, সেগুলো ওই ক্রিমটা বিয়ের আগে মাখা শুরু করেছিলাম। দিয়ে ওই ক্রিমটা আমার শ্যুট করেনি, আমার ওই ক্রিমটাতেও ব্রণ হয়নি। কেয়াশেট আগে ফেস ওয়াশ ইউজ করতাম, কিচ্ছুতে আমার কেয়াশেটে হয়নি, তো কেয়াশেট দিয়ে বন্ধ করে দিলাম। অনেকে আছে যে কেয়াশেট খুব ভালো শ্যুট করে, কিন্তু আমার কেয়াশেট একটু শ্যুট করে না। তো
তো যাই হোক, হাজব্যান্ড স্নান থেকে চলে এসেছে, এবার তাহলে লাঞ্চটা করে নিই। চলো রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে যাই, দেখি কি করা, ঠিক গুছিয়ে নিই, নাহলে দেরি হয়ে যাবে। হাজব্যান্ডের খিদে পেয়ে গিয়ে, তো খিদে পাওয়াটাই স্বাভাবিক। আমি আজকে পুজো দিলাম, প্রতিদিন কি অনেকদিন ফুল কেনা হয়নি, কারণ বাড়ির বাইরে অনেকদিন যাওয়া হয়েছিল না, তো সেই কারণে পুজো দেওয়া হয়নি। আমার হাজব্যান্ডের একটা বাজে অভ্যাস হচ্ছে, বাথরুমে গেলে বাথরুম লাইট অফ করে না। আমি বলতে বলতে ফেড আপ হয়ে গেলাম, আর এ জন্মে আর মনে ও শিখবে না যে বাথরুমে গেলে বাথরুম থেকে লাইট অফ করতে হয়। যাই হোক, করে না, আমাকেই করতে হয়। কি রান্না, কেমন সে চিংড়ি মাছের মতো গন্ধ বেরোচ্ছে ঘর থেকে, কিন্তু চিংড়ি মাছ তো আমি রান্না করিনি, তাও চিংড়ি মাছের গন্ধ বেরোচ্ছে ঘর থেকে। স্নান করেছি তো, চুলটা খুলে রেখে দিয়েছি, সেই জন্য সব খাবারগুলো আগে খুলে নিই, না হলে কিছু সব গন্ডগোল হয়ে যাবে, তারপরে ভুলেই যাব কোনটা ছেড়ে কোনটা দেবো। আজকে ভাতটা পারি। প্রতিদিন ওকে ভাত দেওয়া একটু বেশি হয়ে যাচ্ছে, তাই জন্য প্রতিদিন একটু একটু করে ভাত নষ্ট করছে। এমনি তো সচরাচর ভাত নষ্ট করে না, তো তাও সত্য, তো আজকে একটু তার সেই জন্য কম করে দিলাম। আর আমি তো কোনোদিন বেশি খাই, কোনোদিন কম খাই, কোনোদিন মাথায় ভূত চাপটা জাস্তি কম খাবো, সেদিন কম খাই, তারপরে আবার খিদে পেয়ে যায়। কিছু করার নেই, যেটুকু খাওয়াতে হবে সেটুকু খাবোই। মুখে স্থির করে নিয়েছি যে পেটটাকে তো আর বোঝাতে পারবো না যে পেটটাকে খেতেই হবে। তোমরা কিছু মনে করে নিশ্চয়ই ভাত তুলছি, আমার এটা অভ্যাস, আমি নিচে ভাত ফেললে তুলে নিই, কারণ আমি সবাই এই জায়গাটা মুছে গেছি, তাও আবার তো সাবান টাবান দিয়ে এই জায়গাটা ভালো করে আমি অনেকবার মুছি এই জায়গাটা। আমার ঠাকুমাও নাকি এরকম করতো, তাও তো আমার ঠাকুমা মাটির ঘরে তখন থাকতো, তো আমার মা গল্প করে, আমার ঠাকুমা যদি একটা ভাতও করতো, ঠিক এইভাবে একটা আঙুল দিয়ে এইভাবে ভাতটা তুলে নিত। আমার মা বলে, একদিন আমি এরকম করছিলাম বলে মা বলছিল তো ঠাকুমাও ঠিক এরকম করতো। আমার অনেক গুণ, আমার ঠাকুমা অনেক গুণ আমার মধ্যে আছে, ঠিক আছে, এটা আমি নিজেই বলছি। তাই বলে তোমরা কেউ ভেবো না যে ঠাকুমার মৃত্যুর পর আমি হয়েছি, ঠাকুমা বেঁচে থাকা কারণে কিন্তু আমার জন্ম হয়েছে, ঠিক আছে। ঠাকুমা যখন বেঁচে ছিল তখন, আমার যখন 4 বছর, তখন মনে আমার ঠাম্মি মারা গিয়েছে। তো যাই হোক, খুব মিস করি তাকে। কিছুদিন আগেই তার মৃত্যুবার্ষিকী ছিল। আমার ঠাকুমা খুব অল্প বয়সে মারা গিয়েছে, মানে খুবই অল্প বয়স। ধরো আমার দাদু এখনো বেঁচে আছেন, মানে আমার ঠাকুরদার কথা বলছি, এখনো বেঁচে আছেন উনি। আর আমার ঠাকুমা যখন মারা যায়, তখন আমার মা গল্প করে আমার দাদু তখন ভালো স্ট্রং। অ্যাকচুয়ালি আমার ঠাকুমার মৃত্যু হয়েছিল আমার ঠাকুমারই হাত, এটা সবাই বলে, ঠিক আছে। কারণটা তোমাদের পরে বলবো কেন আমার ঠাকুমা নিজেই দায়ী, ঠিক আছে। খেয়ে নিয়ে তারপরে তোমাদের বলবো। এই যে সয়াবিনের তরকারি, এই দেখো আমার সব খাবার রেডি করা হয়ে গেছে। স্যালাডটা বের করেছে, এই যে আমার স্যালাড কাটা হয়েছে, এবার এটাকে মাখাতে হবে। তুমি খাবে? হ্যাঁ, এই স্যালাডে বিট লবণ আর
তাহলে চলো এবার খেয়ে নিই। গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস। এখন বাজে সন্ধ্যে প্রায় 7টার কাছাকাছি মনে হয়, আমি দেখিনি কটা বাজে এখন। তো যাই হোক, আমি এখন ঘুম থেকে উঠলাম, দুপুরে ঘুমিয়েছি। মানে কি বলবো, সারাদিন এত মানে কাজ করার পর শরীরটা এতটাই টায়ার্ড ছিল, যখন আমি বিছানায় শুলাম মাজাটা যেন যন্ত্রণা করছিল তখন। সে যাই হোক, ঘুম থেকে উঠেছি তো গলাটা এখন ভারী ভারী লাগছে। আমার হাজব্যান্ড মুড়ি আনতে গিয়েছে, সামনের দোকানটা একটু খুলেছিল মানে কিছু তরকারি, সেই জন্য মুড়ি আনতে গিয়েছে। আর দেখো লিচু খেতে খেতে দেখেছি দোকানটা খুলেছে, আমাকে দুটো লিচু দিয়ে চলে গিয়েছে। আমাকে দুটো খাও লিচু দিতে। আজকে অনেকদিন পর এরকম ঘুমালাম সত্যি। আমি ঘুমিয়েছিলাম, মনে হয় পরে বৃষ্টি হয়েছে, মানে হয়েছে আমি জানি না সঠিক বৃষ্টি হয়েছে কি না। মানে ঘুম থেকে উঠেছি তো আর ভালো লাগছে না, মানে ভালো লাগছে না বলতে মাথাটা একদম ফ্রেশ, একটু চা খেতে হবে। চুলটা কালকে শ্যাম্পু করেছিলাম। এখন তো গরমকালের জন্য তোমার একদিনে বেশি, মানে শ্যাম্পু করলে একদিনে বেশি 2 দিন গেলেই চুল মাথা একদম অয়েলি হয়ে যায়। আমার তো হয়, এখন জানি না তোমাদের কার কেমন হয়। বিয়ে যখন 1 বছর হয় তখন ভালোই মানে চুল লম্বা হয়ে গিয়েছিল, এখনও বড় হয়েছে, খুব একটা ছোটো করিনি। যাই হোক, হাজবেন্ড চলে এসেছে, এবার চা খেতে হবে। রান্নাঘরে রাখো। যাই হোক, আমি রান্নাঘরে যাই, একটু চাটা করি, কারণ সন্ধ্যা হয়ে গেছে তো। আর সন্ধ্যেবেলা টিফিনটা সন্ধ্যেবেলা করাটাই বেস্ট, কারণ বেশি আবার রাত হয়ে গেলে প্রবলেম, কারণ তারপরে তো আবার ডিনার করতে হবে। সব কিছুর টাইম টেবিল থাকা দরকার, টাইম টেবিল থেকে সরে গেলেই না খুব মুশকিল। ওয়েদারটা কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে, অনেক দিন পর এরকম ওয়েদার হলো, বেশ ভালো লাগছে। নিচে দুটো খেয়ে নিতে হবে, ভালোবেসে দিল হাজব্যান্ড। যাই তাহলে রান্নাঘরে যাই, চাটা করে নিই। আমার চা হচ্ছে, জল গরম বসিয়েছি, তার মধ্যে আদা বাটা, দারচিনি, লবঙ্গ, লবঙ্গ, তেজপাতা আর আদা বাটা, না আদা থেতো করে দিয়েছি। আর অন্যদিকে আমার হাজব্যান্ড মুড়ির অ্যারেঞ্জমেন্ট করছে, ওই জন্য পেঁয়াজ কাটছে। এই দেখো, আমি চা নিয়ে চলে এসেছি, কিন্তু আমার হাজব্যান্ড এখনও মুড়ি মাখাচ্ছে, মানে ওর অনেকক্ষণই হয়ে যেত মাখানো, কিন্তু ফোনের পর ফোন এসেই যাচ্ছে, তো সেই কারণে মুড়ি মাখাতে লেট হয়ে গেল। এখনও ফোনে কথা বলতে বলতেই মুড়ি মাখাচ্ছে, আমি মাখাতে পারলাম না, আমার হাতে জ্বলছে বলে। যাই হোক, মাখিয়ে নিয়ে আসুক, আমি ততক্ষণ একটু বসি। ওয়েদারটা ঠান্ডা কিন্তু গরম লাগছে, কিন্তু একটু আবার, মানে সেইভাবে তো বৃষ্টি হয়নি। ওকে জিজ্ঞাসা করলাম যে বৃষ্টি হয়েছিল, আমি ঘুমানোর পর বললো যে সেইভাবে হয়নি, 1-2 ফোঁটা হয়তো হয়েছিল, তাই চাটা একটু খেতে হবে। চাটা খেলে মাথার ক্লান্তিটা একটু দূর হবে। যে নিয়ে আসবে ও মুড়ি আনতে আমি বলি তোমাদের একটা কথা, যে আমি তখন বলছিলাম যে আমার ঠাকুমার মৃত্যুর জন্য অনেকে বলে, মানে আমার মা বলে যে তো ঠাকুমাই দায়ী ছিল, এই কারণেই ছিল, কারণ আমার ঠাকুমার ক্যান্সার, খাদ্যথলিতে মানে ক্যান্সার হয়েছিল। ফার্স্ট স্টেজে যখন নিয়ে যায় তখন ট্রিটমেন্ট করা হয় এবং ওখানে আর্টিফিশিয়াল নল লাগিয়ে দেওয়া হয়, খাদ্য লাগিয়ে। তো বলেছিল ফুল বেড রেস্টে থাকতে, কিন্তু আমার ঠাকুমা সেটা থাকেনি। আর আমার ঠাকুমা প্রচণ্ড কাজের ছিল, ঠিক আছে, তো সেই কারণে নিজেই সব কাজ করতে যেত, ঠিক আছে। তাহলে ও চলে এসছে, আমি আমার ফুল কথাটা পরে বলবো, ঠিক আছে। এই দেখো ওকে নিয়ে এসছে। अच्छा एक मिनट हम फोन करता हूँ, এই দেখো, देखता हूँ एक मिनट।
ঠিক আছে, তাহলে আমরা আমাদের টিফিনটা করে নিই। ঠিক আছে, তো চলে আসলাম টিফিন করে, বাসন কটা মেজে নিই ঝটপট। দেখলাম এই ফাঁকে বাসন কটা মেজে নিই একেবারে, তারপর একেবারে বসবো। তো তোমাদের আমি যেটা বলছিলাম যে আমার ঠাকুমা পেটে ফার্স্টে যে আলসার ধরা পড়েছিল পেটে, তারপরে সেই আলসারটা আস্তে আস্তে ক্যান্সারে ধরা পড়ে। ঠিক আছে, তো 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 বললাম আর্টিফিশিয়াল নল লাগিয়ে দিয়েছিল। তো সেই আর্টিফিশিয়াল নল লাগানোর পর বলেছিল ফুল বেড রেস্টে থাকতে, কিন্তু আমার ঠাকুমা একটু বেড রেস্টে থাকেনি। তিনি সেই আমাদের মানে দাদুর বাড়ি বিশাল বড় উঠোন, মানে অনেক বড়, এই সব তারপরে মানে যাবতীয় সব কাজ উনি একবারেই করতেন। তো ওনাকে কিন্তু বলা হতো না তুমি করো, বারণ করলেও আমার ঠাকুমা রাগ করতো না, আমি করবো, আমার বাড়ি তোরা কেন বারণ করছিস, এরকম অনেক রকম বলতো। তো করতো উনি। আর উনি মানে তাই জন্য মানে মানে কেউ কিছু বলতেও পারতো না, বা বলতো ওনার ছেলেরা বৌমারাও বলতো, সবাই বলতো। তো আমি না শুনলে তো আর কিছু করার নেই। পুকুরে স্নান করা বারণ ছিল, পুকুরে স্নান করতে যেতেন। তো এইসব কারণেই উনি আরও অসুস্থ হয়ে পড়লেন। বেশি দিন সময় নেননি উনি, খুব তাড়াতাড়ি অসুস্থ হয়েছেন আর পরলোক গমন করেছেন। আমার এটাগুলো সব আমার শোনা, কারণ তখন আমি ভালোই ছোটো, আমার অত মনে নেই। ঠিক আছে, অসুস্থ হওয়ার পর আমার ঠাকুমা আমাদের বাড়ি এসেছিলেন কিছুদিন থাকার জন্য। আমাদের বাড়িতে এসেও আমার ঠাকুমা ভোরবেলা ওঠা অভ্যাস, সেই ভোরবেলা উঠে আমাদের বাসন মাজতে শুরু করে দিতেন। আমার মা খুব রাগ করতো, কারণ তো মা বলতো আপনি কেন এসব করতে যান, আপনাকে কি কাজ করার জন্য নিয়ে এসেছি। আমার ঠাকুমার কথাগুলো এখনো মনে পড়ে। আমার মা গল্প করতো, আমি ছোটবেলায় খুব সুন্দর দেখতে ছিলাম। ঠিক আছে, একদম নাদুস সদুস, একদম মানে দারুণ। তখন তোমার আমুল স্প্রেড যে দুধের কোটোগুলো ছিল তখন, এখন আর সেই কোটোগুলো নেই। তো ওই দুধ আমার মা আমাকে খাওয়াতো। তো আমাদের গ্রামের লোকদের আমার ঠাকুমা এইভাবেই বর্ণনা দিয়েছিল। আমার বাবার নাম দেবাশিস। ঠিক আছে, তো বলেছিল যে দেবাশিসের মেয়ে আমুল স্প্রের ফটোতে যে বাচ্চার ছবি আছে ঠিক সেরকম দেখতে, মানে খুব ইয়ে করতো। আমার যখন বিয়ে ঠিক হয় তখন আমার মা গল্প করে আমার ঠাকুমা নাকি বলে গিয়েছিল যে বৌমা, আমার ডাক নাম মোনা, তো মোনার আর বিয়ে দেখা আমার আর ভাগ্যে মনে হয় নেই। মা বলেছিল কেন আপনি এই কথা বলছেন, মানে খুব ভালোবাসতো আমার ঠাকুমা আমাদের। আর কি বলবো, মানে বাড়িতে কেউ গেলে কি খাওয়াবে সেইটা নিয়ে আগে ব্যস্ত হতো। আমি এটাও শুনেছি যে আগে আমাদের দাদুর অবস্থা খুব একটা বেশি ভালো ছিল না, মানে আমার বাবার দাদুর আমলে ভালো ছিল। আমার দাদুর যত থেকে সংসার হাল হয়ে তত থেকে সংসার হালটা খারাপ হয়ে গিয়েছে। তো সেই কারণে আর বাড়িতে তখন আমার শাশুড়ির মুখেও শোনা, তখন মানে বাড়িতে খুব লোক আসতো, খুব লোক আসতো। আমার ঠাকুমা এমনও হয়েছে নিজে না খেয়ে পরকে খাবার দিয়েছে। কিন্তু মানুষটা খুব ভালো ছিল। আমার মা বলে যে আমার ঠাকুমার একটা অভ্যাস ছিল, মানে অপরকে নকল করা অভ্যাস ছিল। মানে তুমি যেভাবে হাঁটতে চলবে সেইভাবেই হাঁটা দেখাবে, চলা দেখাবে, ঠিক এইরকম ছিল। তো যাই হোক, সে আর ইহলোকে নেই, পরলোক গমন করেছেন। অনেক বছর হয়ে গিয়েছে, বছর হয়েছে হিসাব করলেই জানা যাবে বছর হয়েছে। মানে আমার ঠাকুমাও খুব সুন্দর ছিল, মানে খুব সুন্দর, মানে ওরা খুব সুন্দর। মানে আমি আমার নিজেকে সুন্দর বলছি না, কিন্তু ঠাকুমার মতো গায়ের রঙ মোটামুটি আমিই পেয়েছি, আর কেউ মানে আমাদের বংশে সেইভাবে পায়নি। তো যাই হোক, খুব মিস করি এখন ঠাকুমাকে।
এই স্ট্যান্ড ফ্যান চালালে না কিচ্ছু শোনা মানে তোমাদের সাথে কোনো কথাই শেয়ার করতে পারবো না। আর আমার হাজব্যান্ডের বেশি গরম লাগছে এখন, সেই কারণে কি বলবো, সেই জন্য স্ট্যান্ড ফ্যান চালিয়েছে। আমার এখন ঘুম খাওয়া হয়ে গেল, ঠিক যে সন্ধ্যাবেলা ওষুধটা আছে সেটা বের করবো, খেতে হবে। এর মধ্যেই রেখে দিই, ওষুধটা বের করি আর বের করে এর মধ্যেই রেখে দিই। এর মধ্যে আমার সাদা জিনিসপত্র থাকে, তোমাদের দেখাবো একদিন আমার সাদা জিনিসপত্রগুলো। আজ ওয়েদারটা ভালো, মোটামুটি ঠান্ডা থাকবে, সেরকম ঠান্ডা নেই খুব একটা, মোটামুটি আছে আর কি। তাও গরমের ভাগটাই বেশি। একেবারে ল্যাপটপটা নিয়েই বসবো একেবারে, কারণ ভিডিও এডিটিং করতে হবে। কারণ কালকে কি ওয়েদার হবে বলা যাচ্ছে না, তাই জন্য আগে থেকে নড়ে চড়ে বসাটাই ভালো। কালকে ভিডিও এডিটিং করতে বসিয়েছি, নেটওয়ার্ক প্রবলেমের জন্য করতে পারিনি, পোস্ট হচ্ছেই না। তারপরে কি করব, সে আবার আজ সকালবেলা পোস্ট করলাম। আমার ইউটিউবের মানে এদিকটা এই কদিন খুব খারাপ যাচ্ছে, তবে চিন্তায় আছি। ঠিক আছে, কোনো চিন্তা নিয়ে মন ফ্রেশ করে এগিয়ে চলে যাই, ঠিক একদিন ফল পাবো, এই আশাটাই করছি। এখন ওই ওষুধটা খেয়ে ভিডিওটা এডিটিং করতে বসবো। ভিডিও এডিটিং করতে অনেক টাইম লাগে যদিও, তো যেটুকু হয় আজকেই ভিডিওটা এডিটিং করে পোস্ট মনে হয় না আজকে হবে, অনেক টাইম লাগে যেহেতু। যাই হোক, আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ঝড় অনেক জায়গাতেই শুরু হয়ে গেছে যদিও, যেসব এলাকা যাদের হয়নি যেসব এলাকায়, ঠিক আছে। আর একটু সাবধানে থেকো সবাই, একটু আগে থেকে ফোন চার্জ দিয়ে রেখে দিও। আর তাদের লাইটার আছে সেগুলো চার্জ দিয়ে রেখে দিও, একটু জানো তুমি চার্জটা দিয়ে রেখো। আর যেটা বলতে গেলাম, হ্যাঁ, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমি ভিডিও শেষে প্রতিদিন এক কথা বলি যে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর ভালো না লাগলে ডিসলাইক করে দিও। কারণ ভালো না লাগলে বলবো না কখনো লাইক দাও, জোর করে তো কাউকে কোনো কিছু করানো যায় না, এটা যার যার নিজের পার্সোনাল ব্যাপার। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার মানে একটা খুব দুঃখের কথা বলছি, আমার অলরেডি 3টে সাবস্ক্রাইবার কমে গিয়েছে, তো আমি এটার জন্য খুব মনটা খারাপ হয়েছিল আমার। যাই হোক, আমার হাজবেন্ড বলে মন খারাপ করার কিচ্ছু নেই, এখন কমছে, এমনও হতে পারে তোমার দিনে 1000টা সাবস্ক্রাইবার হবে, কিন্তু ওয়েট করতে হবে। তো আমি অনেকের ভিডিও দেখলাম, তাদেরও মুখে সেম এক কথা, আমি আমার মতো খেটে যাব, করে যাব, আর তোমাদের ভালোবাসা দিয়ে যাব। অবশ্য তোমরাও আছো অনেক, আমাকে খুব ভালোবাসো আমি জানি। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা। আমার এই ছোট্ট প্রচেষ্টাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন।